আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার ১৯-এর অঙ্কগুলো সমাধান করে দিব। এই যে এই অঙ্কগুলো সমাধান করে দিব। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবে ভালো লেগেছে, আর খারাপ লাগলেও বলবে খারাপ লেগেছে। আমি কিন্তু কমেন্টের উত্তর দিব। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। তাহলে প্রথম অঙ্কটা দেখো। ১ নাম্বার অঙ্ক কি বলেছে? এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? এটা কিভাবে বের করব? প্রথমে আমাদের একক দশক করে কয়টা ফোঁটা দিতে হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। কত বলেছে? একের নাম কি? অযুত। তাহলে অযুতের নাম কি বলেছে? এক অযুত, তাই অযুতটাকে এক বানিয়ে দিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত। এক অযুত বলেছে, এক দিলাম, বাকিগুলো শূন্য দিয়ে দিব। তাহলে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? ১, ২, ৩, ৪, ৫। ৫ অঙ্ক, ৫টা অঙ্ক। একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা, চারটা, ৫টা অঙ্ক, তাই ৫ অঙ্ক বিশিষ্ট। এরপর ২ নম্বর অঙ্কটাতে আসি। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? দেখো, ৭,৮২৯ নাকি ৭,৮৯২ নাকি ৭,৯৮২ নাকি ৭,৯২৮? এগুলোর মধ্যে কোনটা সব থেকে বড় সংখ্যা? ৭,৯৮২। এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। বৃহত্তম সংখ্যা মানে কি? বড় সংখ্যা। তাই বৃহত্তম সংখ্যা বলেছে, আমরা সব থেকে বড় সংখ্যাটা খুঁজে বের করেছি। এরপরে দেখো ৩ নাম্বার অঙ্কটা। চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? বাম দিক থেকে গুনবো, এটা হচ্ছে বাম সাইড। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ। এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যায় চতুর্দশ, তাই চতুর্দশে টিক দিব। এরপরে ৪ নম্বর অঙ্কটাতে আসি। এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। এই সংখ্যাগুলোকে, তাহলে এই সংখ্যার মধ্যে সব থেকে বড় কোনটা সেটা আগে লিখব। সব থেকে বড় হচ্ছে ২৫৯৭ নাকি ২৫৭৯। পরে দেখতেছি সব থেকে বড় হচ্ছে ২৭৭৭। তাহলে এটা আগে লিখতে হবে। এটা কোথায় আগে আছে? এইখানে আগে আছে ২৭৭৭। তারপর বড় কোনটা? ২৫৯৭। প্রথমে বড় হচ্ছে ২৭৭৭, এটা দিলাম। তারপরে বড় হচ্ছে ২৭57। এটা লিখবো, লিখে এভাবে চিহ্নগুলো দিয়ে দিতে হবে। বড়র দিকে চিহ্ন মুখ করে রাখবে। এটা বড়র দিকে চিহ্ন রাখছে মুখ। তারপরে হচ্ছে বড় কোনটা? ২৫৯৭। এটা লিখবো। তারপরে বড় হচ্ছে ২৫৭৯। এটা শেষে লিখবো। আগে বড় থেকে বড়গুলা লিখবো, তারপর আস্তে আস্তে ছোটগুলাতে যাব। তাহলে বড়গুলা লিখে সাজিয়ে দিলাম। আর যে দিক বড় সেদিকে চিহ্নটা দিয়ে রাখবে। বড় দিক হচ্ছে এই দিক, তাই এদিকে চিহ্ন দিয়ে রাখলাম। তারপর প্যাটার্নটির নিয়ম হলো, প্যাটার্নটিতে কত ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে? ৫ থেকে ১০-এ আসতে কত লাগছে? ৬, ৭, ৮, ৯, ১০। ৫ করে বৃদ্ধি পাচ্ছে। ১০ থেকে ১৫-তেও কত লাগছে? ১০ থেকে ১৫-তে যেতে ৫ লাগছে। ১১, ১২, ১৩, ১৪, ১৫। এভাবে করে ১৫ থেকে ২০-এ যেতে ৫ ঘর ৫ ঘর করে বৃদ্ধি পাচ্ছে। কত করে বাড়ছে? ৫ ঘর। তাই ক নাম্বার হবে প্রতি ক্ষেত্রে ৫ বৃদ্ধি। বলছে প্যাটার্নটির খালি ঘরের সংখ্যা কত হবে? তাহলে এখানে খালি ঘরে কত হবে? ৭। ৭-এর পরে ১১ আসতে কত ঘর লেগেছে? ৩ ঘর লেগেছে। ৮, ৯, ১০, ৪ ঘর লেগেছে। ৮, ৯, ১০, ১১। ৪ বৃদ্ধি পেয়েছে। তাহলে ১১-র পরে আরও ৪ ঘর নিব। ১২, ১৩, ১৪, ১৫। এখানে হবে ১৫। তারপরে ৭ থেকে ১১ আসতে ৪ লেগেছে। ৪ ঘর বেড়ে ১১ হয়েছে। ১১ থেকে আরও ৪ ঘর নিলে ১৫। ১৫ থেকে আরও ৪ ঘর নিলে ১৯। ১৯ থেকে আরও ৪ ঘর নিলে ২০, ২১, ২২, ২৩। তাহলে ২৩ লিখবে। তাহলে খালি ঘরে কি হবে? ১৫ আর ২৩। এই যে ১৫ আর ২৩ খালি ঘরে। এরপর দেখো বলছে সংখ্যাটিতে ৩,০০০, ৫ শতক, ০ দশক, ৫ একক। তাহলে আমরা হাজার লাস্টে, তাহলে একক থেকে গণি। একক, দশক, শতক, হাজার। সংখ্যাটিতে কি বলেছে? ৩,০০০। তাহলে হাজারের ঘরে ৩ বানিয়ে দিই। তারপরে বলছে ৫ শতক, একক, দশক, শতক। এখানে শতক বানিয়ে দিই ৫।
আর শূন্য একক দশক, শূন্য বলেছে দশক তাই শূন্যটাকে দশক লিখলাম, আর 5 হচ্ছে একক তাই এককের ঘরে 5 দিলাম। তারপর সংখ্যাটিতে 7000, 1 শতক 4 দশক 5 একক, তাহলে হাজার বলেছে হাজার সহ ফোঁটা দিই, একক দশক শতক হাজার, কত হাজার? 7000। কত শতক? 1 শতক, একক দশক শতক, শতকের ঘরে বলেছে 1, দশকের ঘরে কত বলেছে? 4, তারপর এককের ঘরে 5, এই ফোঁটা দিয়ে এভাবে লিখবে। সংখ্যাটিতে 2000, 2 দশক ও 7 একক বলেছে 3 নম্বর অঙ্কটাতে। তাহলে প্রথমে আমাদের হাজার পর্যন্ত ফোঁটা দিতে হবে, কারণ 2000 বলেছে, সর্বোচ্চ 1000। তাহলে একক দশক শতক হাজার, কত হাজার বলেছে? 2000। প্রথমে শেষের থেকে শুরু করবে। একক কি বলেছে? এককের 7 একক, তাই 7-এর নাম একক। 2 হচ্ছে দশক, তাহলে একক দশক, 2 হচ্ছে দশক। তারপরে 7 একক লিখলাম, 2 দশক বসালাম, তারপরে 2000 বলেছে, তাহলে হাজারের নাম কোনটা? হাজারটা হচ্ছে এখানে, একক দশক শতক হাজার, তাই হাজার বরাবর 2, আর এখানে শূন্য বসে যাবে, কিছু নাই মানে। এরপরে সংখ্যাটিতে 5000, 6 একক, তাহলে হাজার পর্যন্ত নেই, একক দশক শতক হাজার। একক কি বলেছে? 6, এই এককের নাম হচ্ছে 6, তাহলে 6 লিখব একক। তারপরে বলেছে কি? 5000, একক দশক একক দশক শতক হাজার, 5000, বাকিগুলো শূন্য বসে যাবে। তারপরে এত সংখ্যাটিতে হচ্ছে হাজার কত? এখানে একক দশক শতক হাজার, তাহলে 4 হবে হাজার। শতক কোনটা? একক দশক শতক, শতকের নাম হচ্ছে 3, তাহলে লিখবে 3 শতক। তারপর এখানে দশক বের করতে বলেছে, খালি ঘরে দশক লিখতে হবে। দশক কোনটা? একক দশক 7। একক কোনটা? একক খালি ঘরে বের করবে, একক হচ্ছে 5, লিখবে 5 একক। তারপরে 6 নাম্বার অঙ্কটাতে আসি। দেখো এখানে অযুত কোনটা? খালি ঘরে অযুত বের করতে হবে, একক দশক শতক হাজার, অযুত 5। হাজার কোনটা? একক দশক শতক হাজার, খালি ঘরে হাজার হচ্ছে 4। তারপরে শতক কোনটা? শতক বের করো খালি ঘরে, একক দশক শতক, শতক হচ্ছে 0। তারপরে একক দশক বের করতে বলেছে, দশকও 0, আর একক কি? 9, খালি ঘরে একক হচ্ছে 9 একক। বাকি অঙ্কগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবে, মিথিলা ইজি স্কুল। তাহলে আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।